আপনি যাকে তাকে সবার নাম লিখে দিচ্ছেন কেন? এটাও এক ধরনের তেলবাজি। এই তেলবাজি বন্ধ করেন। ওই যেই ব্যক্তির নাম আপনি লিখছেন, আপনি তাকে দেখাবেন শায়েখ, ভাই, হুজুর, মোহতারাম, যে যেভাবে সম্বোধন করেন। আপনার নামটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনি এটা লিখে দিলেন। একটা পোস্ট দেখে আমি রীতিমতো হাসলাম। বলছেন যে অমুক মন্ত্রণালয়ের দায়িত্বে তাদেরকে নির্বাচন করা হয়েছে। তারপর পরে নিচে একজনে মন্তব্য করেছেন, তাহলে তো ভালোই হলো, একই মন্ত্রণালয়ে দুইজনকে ভাগ করে দেওয়া হয়েছে। তো এই সমস্ত আজগুবি কথা আপনারা কোথায় পান? এই জন্য এই জাতীয় গুজবগুলো আপনারা ছড়াবেন না। আর এই জাতীয় আবেগ দিয়ে আবার দেখলাম বাইতুল মোকাররমের মসজিদের খতিবগিরি অনেককে দিয়ে দেওয়া হচ্ছে। কাউকে বাইতুল মোকাররমের খতিব বানিয়ে দেওয়া হচ্ছে, কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, কাউকে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের দায়িত্ব দেওয়া হচ্ছে, কাউকে সমাজ কল্যাণের দায়িত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যে যেইভাবে বলছে, অর্থাৎ বন্যায় কিছু ত্রাণ একজন বিতরণ করলো, এটা দেখে আপনি মনে করলেন তিনি বিশাল বড় ব্যক্তি। একজনে গাছে উঠলো, তাকে আপনি মনে করলেন তিনি অনেক মঙ্গল গ্রহ বিশেষজ্ঞ। এইভাবে ঠিক না, এই গুজবগুলো ছড়ানো ঠিক না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখানে আছেন, আপনাদের জন্য আবারও হাজির হয়েছি বর্তমান প্রেক্ষিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ফেসবুকে আবেগ এবং গুজব প্রসঙ্গে। ফেসবুকটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ সোশ্যাল অ্যাক্টিভিটিসের, সোশ্যাল মিডিয়া বলি, যেভাবেই বলি না কেন, এগুলি একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম। কিন্তু বর্তমানে ফেসবুকটা একটা গুজব এবং আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেটা কেন বলছি? বর্তমানে বাংলাদেশের একটি প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একটি প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া গত 5 তারিখের পর থেকে, অর্থাৎ 6 তারিখ থেকে আজকে 7 তারিখ পর্যন্ত এটা বেগবান। হয়তো আগামীকাল পর্যন্ত এটা চূড়ান্ত রূপ ধারণ করবে। যখন আপনারা এই কথাটা শুনবেন, ততক্ষণে হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হয়তোবা হয়ে যেতে পারে। কিন্তু এরই মধ্যে যে গুজব এবং আবেগের ছড়াছড়ি আমরা দেখছি, কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। যেমন বিশেষ করে গুজবের একটা অনেক বড় ব্যাপার হলো যে অন্তর্বর্তীকালীন সরকারে কাকে নিয়োগ দেওয়া হবে। যে যাকে পছন্দ করছে তাকেই নিয়োগ দিচ্ছে এবং যে যার মন মতো করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা তালিকা পেশ করছে এবং অনেকেই লিখে দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত হলেন যারা। এটা লিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা উল্লেখ করে বাকি নামগুলো নিজের মাধুরী মিশিয়ে লিখে দিয়েছেন। মানুষ মনে করতেছে তাহলে কি গঠিত হয়ে গেল? অথচ আজকের 7 তারিখ পর্যন্ত কোনো চূড়ান্তই হয়নি। এরপরে ইসলামিক গুজব যারা ছড়ায়, যারা ইসলামিক সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করেন, এমন কিছু সেলিব্রিটিদেরকে আমি নাম বলবো না, আমি গনে আমি দেখেছি মোটামুটি 20 থেকে 25 জনের নাম পাওয়া গেছে, যাদের ব্যাপারে যে যার মতো মাধুরী মিশিয়ে অমুককে অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে এখনো পর্যন্ত প্রধান যিনি দায়িত্ব পালন করবেন তিনি এখন দেশেই নেই। তিনি প্যারিস অলিম্পিক উদ্বোধনের মেহমান হিসেবে গিয়েছেন, এখন তিনি দেশেই আসেননি। অথচ ফেসবুক যেই আবেগী গুজবী যারা আছেন তারা লিখে দিচ্ছেন অমুক অমুক আলেম, তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের অমুক বিষয়ের উপদেষ্টা হিসেবে নির্বাচন করা হয়েছে। কত বড় মিথ্যাচার! এরপরে এমন কিছু আলেমদের তালিকা দেওয়া হচ্ছে। আরে ভাই, আপনার কাছে যেই আলেম তিনি হয়তো আপনার কাছে অনেক বড়, এটা ঠিক আছে, আলেম হিসেবে বড়, কিন্তু বিষয়টা হলো অন্তর্বর্তীকালীন সরকারে একজন সংযুক্ত করার জন্য আপনার ফেসবুক দিয়ে তো কাজ হবে না। তার বয়সের ব্যাপার, তার রাষ্ট্রীয় বিষয়গুলি তার অবগত হওয়া ব্যাপার, সংবিধান সম্পর্কে জানা ব্যাপার, অর্থনৈতিক বিষয়ে কাজকর্ম করার সেই ধরনের পূর্বাভিজ্ঞতা থাকা দরকার, অথবা তার সব কিছু বিষয়ে একটা অনেক কিছু নির্ভর করে। একজন মাদ্রাসায় কিতাব পড়াতে পারলে সে যে রাষ্ট্র পরিচালনা হয়ে যাবে, এক্ষেত্রে আপনি আমাদের অনেক ভাইয়েরা, আবেগী ভাইয়েরা আছেন, অনেক ইসলামপন্থী এবং আলেমুলামারা আছে, বলে আফগানিস্তানে তালেবান সরকার চালাচ্ছে না। আরে ভাই, ওখানকার পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূলে তারা সেভাবেই যুগের পরে যুগ গড়ে উঠছেন, তাদের চিন্তা চেতনা, তাদের সব কিছু। এখানে তো সেটা না। এখানে আন্দোলন সংগ্রাম কারা করেছেন? এই আন্দোলন সংগ্রাম তো করেছেন একটা শ্রেণীর পেশায় মানুষ, এতে আলেম ওলামা ছিল, সাধারণ নাগরিক ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের লোক ছিল। আপনি আপনার মত প্রকাশ করতেই পারেন, কিন্তু আপনি যাকে তাকে সবার নাম লিখে দিচ্ছেন কেন? এটাও এক ধরনের তেলবাজি। এই তেলবাজি বন্ধ করেন। ওই যেই ব্যক্তির নাম আপনি লিখছেন, আপনি তাকে দেখাবেন শায়েখ, ভাই, হুজুর,
মোহতারাম, যে যেভাবে সম্বোধন করেন, আপনার নামটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনি এটা লিখে দিলেন। একটা পোস্ট দেখে আমি রীতিমতো হাসলাম। বলছেন যে অমুক মন্ত্রণালয়ের দায়িত্বে তাদেরকে নির্বাচন করা হয়েছে। তারপর পরে নিচে একজনে মন্তব্য করেছেন, তাহলে তো ভালোই হলো, একই মন্ত্রণালয়ে দুইজনকে ভাগ করে দেওয়া হয়েছে। এই সমস্ত আজগুবি কথা আপনারা কোথায় পান? এই জন্য এই জাতীয় গুজবগুলো আপনারা ছড়াবেন না। আর এই জাতীয় আবেগ দিয়ে আবার দেখলাম বাইতুল মোকাররমের মসজিদের খতিবগিরি অনেককে দিয়ে দেওয়া হচ্ছে। কাউকে বাইতুল মোকাররমের খতিব বানিয়ে দেওয়া হচ্ছে, কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, কাউকে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের দায়িত্ব দেওয়া হচ্ছে, কাউকে সমাজ কল্যাণের দায়িত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যে যেইভাবে বলছে, অর্থাৎ বন্যায় কিছু ত্রাণ একজন বিতরণ করলো, এটা দেখে আপনি মনে করলেন তিনি বিশাল বড় ব্যক্তি। একজনে গাছে উঠলো, তাকে আপনি মনে করলেন তিনি অনেক মঙ্গল গ্রহ বিশেষজ্ঞ। এইভাবে ঠিক না, এই গুজবগুলো ছড়ানো ঠিক না। এতে করে ভাবমূর্তি নষ্ট হয়। এটা কখনোই আলেম অথবা সাধারণ নাগরিকের জন্য এটা কখনোই ঠিক না। এরপরে অন্যান্য বিষয়গুলো আছে যে কতদিন কি হবে না হবে, অমুকে আসলে এই হবে, আমাদের বাংলাদেশ ইসলামী খেলাফত চালু হয়ে যাবে, আমাদের দেশের পতাকা মানচিত্র পতাকা পরিবর্তন হয়ে যাবে, আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে যাবে, আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদের পতাকার মধ্যে এমন হয়ে যাচ্ছে। এই সমস্ত আজগুবি কথা, দেশদ্রোহী কথা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার কথা যে আপনি লিখছেন, আপনারা বলছেন, এর ভয়াবহতা সম্পর্কে আপনার সামান্যতম কোনো জ্ঞান আছে? এই জন্য আমি, অনেক দায়িত্বশীলরা আছেন, আমার এই বক্তব্যটা শোনার পর অনেকের ভালো লাগবে না, অনেকেরই ভালো লাগবে না। কারণ যারা তেল মারে, তাদের তেলের বিরুদ্ধে কথা বললে কারোরই ভালো লাগে না। এই তেলবাজি বন্ধ করেন। এই কেরাসিন তেল, অকটেন, ডিজেল, পেট্রোল কোনোটাই ঢালার দরকার নাই। ওই একজনের কাছে আস্থাভাজন হওয়ার জন্য আপনি যেই হুজুরের কথা বলছেন, সেই হুজুরের কাছে আস্থাভাজন হওয়ার কোনো দরকার নেই। যদি এদেশের জনগণ, এদেশের মানুষ যোগ্য মনে করে, তাহলে আপনাকে খুঁজে বের করবে, এবং আপনি যদি সেই যোগ্য হন, আপনার অবস্থানে আপনাকে টেনে নিয়ে যাবে। এতে পাবলিসিটি করার কিছু নাই। আর যদি এমন কিছু করতে হয়, জনগণের সাথে কাজ করুন, আপনার এলাকায় গিয়ে আপনি কাজ করুন। আপনি মসজিদের ইমাম, কিন্তু ফেসবুকে আপনি লিখতে লিখতে মনে হয় আপনি দেশের বিশাল বড় দায়িত্বে আছেন, অথচ আপনি মসজিদের সাধারণ একজন ইমাম। আপনার কতটুকু পাওয়ার আছে? আপনার মসজিদের আসর পড়ানোর পর মাগরিবের আগে যদি মসজিদ কমিটির সভাপতি বলে, হুজুর আপনি মাগরিব পড়াতে পারবেন না, তাহলে তো আপনি ফেসবুকে লিখবেন আমার মসজিদের ইমামতি নেই। আপনি এত বড় কথা বলেন কীভাবে? এই জন্য সমাজের সাথে মিলুন, সমাজের সাথে মিশে কাজ করুন। আপনার পার্সোনাল যে শক্তি, সেই শক্তিমত্তা আপনি এস্টাবলিশ করুন, তাহলে কাজ হবে। আর আরেকটা ব্যাপার, আবেগের ঠেলায়, আবেগের কারণে এমন এমন আলেমদের কথা, এমন এমন তরুণদের কথা, এমন এমন ব্যক্তিদের কথা প্রচার করে, যাদের বয়সের ব্যাপারও একটা আছে। হয়তো আপনি কিছু চটকদার কথা শুনেছেন, যেহেতু এই বিষয়ে আপনি জানেন না, যে বিষয়ে আপনি জানেন না সেই বিষয়ে যখন কথা বলে, তখন আপনার কাছে চটকদার মনে হয়। কেউ কিয়ামত নিয়ে আসছে, আরো 3 বছর আগে কিয়ামত নিয়ে এসেছিল, তারাও কিন্তু সমাজের সেলিব্রিটি। কেউ বা ডলার নিয়ে কথা বলেছেন, ইকোনমিক্স অর্থাৎ কাগজের টাকা নিয়ে কথা বলেছেন, স্বর্ণ মুদ্রার ও মুদ্রা নিয়ে কথা বলেছেন। আপনি শুনে একদম পাগল, একেবারে তাদের প্রতি আপনি ফিদা হয়ে গেছেন। এগুলি নতুন কিছু না, এগুলি যুগ যুগ ধরে এগুলি মানুষ বিশ্লেষণ করে আসছে। কিন্তু তারা এখন সমাজের বিশাল বড় কিছু, এবং চটকদার কথায় আপনি পাগল হয়ে গেছেন। এই চটকদার কথায় পাগল হওয়া আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অনেক বড় ব্যাপার। কারণ রাষ্ট্র যখন ক্রান্তিকাল চলে, রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলে তারা জেলখানায় যায়, জুলুমে নির্যাতন হয়, কিন্তু সুবিধাভোগী লোকেরা সবসময় মিষ্টি মিষ্টি কথা বলে আপনার থেকে সুবিধা আদায় করে। এই জন্য এই ফেসবুকে গুজব ছড়ানো আর আবেগ তাড়িত হয়ে তেল মর্দন করা সবারই বন্ধ করা উচিত। নিজের চরকায় বেশি তেল দেওয়া দরকার, আরেকজনের তেল দেওয়া দরকার নেই। এই তেলেই কিন্তু সমাজ বিনষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষ তেলবাজি করে, আলেম ওলামারা তেলবাজি করলে এটা মানায় না, কারণ হাদিসের মধ্যে এটা নিষেধ আছে। এরকম একটা ব্যক্তি বিশেষের প্রশংসা এইভাবে করে তাকে বুঝানো, এটা কোনো প্রয়োজন নেই। এজন্য গুজব, আবেগ এগুলি ফেসবুকে বন্ধ হওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।